গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু স্পার্কেল অ্যান্ড শেয়ার। সো আজকের দিনটা তোমাদের সবারই সাথে শেয়ার করব। আজকে বেসিক্যালি আমাদের একটা পুজো আছে, যেটাকে আমরা নীলের পুজো বলি, নীল ষষ্ঠী বলি। সো সেটাতে বেসিক্যালি আমরা শিব ঠাকুরের কাছে নিজেদের সন্তানের মঙ্গলার্থে ওখানে একটা করে দিয়া জ্বালাই বা বাতি জ্বালাই বলতে পারো। তো সেটা আমরা করব। সকালবেলা আমি উঠে গেছি, আমার স্নান হয়ে গেছে, বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা যাব। সামনেই আমাদের বাড়ির পাশেই একদম মন্দির আছে, তো ওইখানে আমরা দিয়া জ্বালাতে যাব। সো গাইস, দেখতে পাচ্ছ সকাল সকাল আমার বাবা ফুল তুলে নিয়েছে, আর এখানে আমি শিব ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তাকে স্নান করাবো বলে। সো ফার্স্টেই আগে ভালো করে মধু মাখিয়ে ভালো করে শিব ঠাকুরকে করে নিলাম। আর এটা আমি প্রতি সোমবারই করি, বাট আজকে যেহেতু স্পেশাল তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভালোভাবে মন্দিরের আসন থেকে নামিয়ে তারপরে আমি এটা দেখছো তামার একটা পাত্রের মধ্যে এটা করেছি। তারপরে মাখিয়ে নিলাম ভালো করে ঘি আর মধু, এই দুটো তো আমরা সবাই জানি যে শিব ঠাকুরকে এটা মাখায় তারপরে স্নান করায়। সো প্রথমে তো অনেক কেওস হয়ে গেছিলো যে কাঁচা দুধ পাওয়া যাচ্ছিল না, তারপরে যাই হোক কাঁচা দুধ পাওয়া গেল এবং কাঁচা দুধ ঢেলে আমি শিব ঠাকুরকে ভালোভাবে স্নান করিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে ছোট্ট ক্লিপটা শেয়ার করলাম। সো গাইজ, দেখতে পেলে বাড়ির ঠাকুরকে আমার পুজো করা হয়ে গেছে। এইবার চলে যাব, ঠিক বাড়ির পাশে একটা মন্দির আছে, সব কিছু রেডি করে নিয়েছি, আমি আর মা গিয়ে ওখানে পুজো দিয়ে আসবো। সো তোমাদের সাথে ওখানে যাওয়ার ভিডিওগুলো আমি শেয়ার করব, ওখানে ক্লিপসগুলো শেয়ার করব। এখন মন্দিরে প্রচুর ভিড় আছে, তো কিছু করার নেই, আজকের দিনে প্রত্যেকেই পুজো দেয় তো সেই জন্য ভিড় হয়। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা জগন্নাথ মন্দির বাড়ির পাশেই যেটা আছে, তার সাথে একটা শিবের মন্দিরও আছে পাশে। এটা খুব রিসেন্টলি হয়েছে আর খুব সুন্দর। তোমাদের সাথে সব ক্লিপসগুলো শেয়ার করব, ওকে? সো গাইজ, আমি আর মা যাচ্ছি পুজো দিতে, আর ওই যে দেখছো ওইটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির বাড়ির ঠিক পাশেই। সো গাইজ, আজকে বাইরে বিশাল রোদ আর খুব গরম, আর এই দেখো আমি আর মা যাচ্ছি এখন আমরা মন্দিরে পুজো দিতে। সো আমার ঠিক বাড়ির পাশেই এই মন্দিরটা, আর অনেক ছোটোবেলা থেকেই দেখছি এই মন্দিরটাকে। আগে এতটা বড় ছিল না মন্দিরটা, যখন আমি ফার্স্ট টাইম এখানে আসি, এখানে আমরা আগে থাকতাম না, আগে যখন আমরা অন্য জায়গায় থাকতাম, এখানে যখন ফার্স্ট টাইম আসি তখন মন্দিরটা অনেক ছোট ছিল। এখন বাড়ি বাড়ি মন্দিরটা বেশ বড় হয়ে গেছে, এবং বাড়ির পাশে একটা মন্দির থাকলে দেখবে অটোমেটিক্যালি ওই জায়গাটা খুব ভাল লাগে দেখতে। সো গাইজ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির ঠিক বাড়ির পাশেই, আর তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির পাশে জগন্নাথ মন্দিরের দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ মন্দিরের ঠিক গায়ে এই
এক্সটেনশনটা ওরা করেছে। এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দিরটা। এটা খুব রিসেন্টলি হয়েছে, 2-3 বছরই হলো এটা হয়েছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শিব মন্দির। আর শিব মন্দিরটা হওয়ার পর সত্যি এই সামনাসামনি আমরা যারা আছি আমাদের ভীষণ সুবিধা হয়েছে। প্রত্যেকটা শিব ঠাকুরের পুজোতে আমরা এখানেই চলে আসি, আর আমাদের দূর কোনো জায়গায় যেতে হয় না। সো গাইজ দেখতে পাচ্ছ মায়ের এখানে দিয়া জ্বালানো আর ধূপ দেওয়া হয়ে গেছে, শিব ঠাকুরের মাথায় জল ঢালাও হয়ে গেছে। প্রত্যেকটা ক্লিপ তো আমি এখানে শেয়ার করতে পারিনি, কারণ আমি নিজে ওখানে পুজো দিচ্ছিলাম। আর ওই জায়গাটাতে অনেকে তখন লোক জড়ো হয়ে গেছিলো, অনেকজন লোক হয়ে গেছিলো হঠাৎ করে, তো সেই জন্য সব আজকে বেশি কিছু রান্না নেই, শুধু বাবার একটু কিছু খাবার বানাতে হবে আর আমার মেয়ের খাবার বানাতে হবে। তো মেয়ের খাবার অলরেডি রেডি হয়ে গেছে, বাবারও রেডি হয়ে গেছে। ভাত, মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা, এগুলো হচ্ছে ওদের জন্য তৈরি করা হয়েছে। আর আমি আর মা ভাবছিলাম যে আমরা কি বানাবো কি খাবো, কিন্তু বাই ডিফল্ট আমাদের এখানে একজন কাকিমা আছে, তো ওই কাকিমাই দেখো আমাদের খাবার পাঠিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কাকিমা কি পাঠিয়েছে। তো এই দেখো কাকিমা পাঠিয়েছে আমাদেরকে লুচি আর মিষ্টি। তো এর সাথে আমি আর মা একটু বানিয়ে নেবো আলু ভাজা। আর এটা হয়ে গেল আমাদের, হ্যাঁ, আলু ভাজা বেগুন ভাজা। তো এইটা আমরা আজকে দুপুরবেলায় খাবো। সো আমাদের খাবারও সেট। ওকে, আচ্ছা তোমায় কি বলেছে টিচার, কি বলেছে বলো তো? সুইট হার্ট বলেছে। দেখো ওকে কি সুন্দর টিচার সুইট হার্ট বলেছে। আর সুইট হার্ট মানে কি গো? সুইট হার্ট মানে মিষ্টি মানি। সো টিচার ওকে সুইট হার্ট বলেছে, তাই তো? তোমাকেই বলেছে তো? হ্যাঁ, আমাকে বলেনি না টিচারটা। আমিও তো সুইট হার্ট। আমি একটু সুইট হার্ট। আচ্ছা তুমি ওই গানটা আমার সাথে করবে? আমার দেখো আমরা গান গাইছি, করো। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আন্তবে বিনা আন্তবে বিনা সপ্তম সুরে বাতবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। বাহ, ভেরি গুড। লুচি, সবারই লুচি, তরকারি হলো, সিমের পায়েস হলো। লুচিটা হবে, তরকারি সিমের পায়েস আর লুচি, তাই তো? সো গাইস শুনে নিলে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে লুচি আর তরকারি। বাইরে বিশাল গরম, আর আমাদের এই সামনের যে জায়গা, মানে সামনের যে রোডটা আছে ওখানে বেরিয়েছে বিশাল বড় র্যালি, বিজেপি র্যালি বেরিয়েছে, অমিত শাহ আমাদের এখানে এসছে। তো সেই জন্য রোড একদম ব্লকড, কেউ কোথাও যেতেও পারছে না, কেউ কোথাও থেকে আসতেও পারছে না, সবাই আটকে আছে, যে যেখানে আছে সে সেখানেই আটকে আছে। তো এতটাই ভিড় রাস্তায়, সেই জন্য আমরা কিছু খাবার কিনতেও যেতে পারছি না। আর এমনি বেশ আমরা আজকে বাইরে থেকে খাবো না, তো সেই জন্য বাড়িতে মা বানাচ্ছে হচ্ছে লুচি আর সবজি আর সিমের পায়েস। সবাই আজকে আমরা রাত্রিবেলা ওটাই খাবো। সো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। টিল দেন টাটা, সি ইউ গাইজ, বাই।